नमस्कार बंधुरा प्रमिलास किचेने आपनादेरके स्वागत। आज के आमार रेसिपि चिकेन बिरियानी। तो चलुन भिडियोटा शुरू करी। एखाने आमी प्रथमे एकटा कुकारे ए देखुन हाफ हाफ करे आलू केटे निয়েছি। तो एखाने आमी नुन दिए आलूगुलोके एकटा सीटी दिए नामिয়ে रेखे देब। পরে আমি একটা কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। দেখুন কতগুলো পেঁয়াজ দিয়ে আমি নাড়াচাড়া করছি, হালকা ব্রাউন হয়েছে। দেখুন আমার এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। এরপর আরও কিছুটা পেঁয়াজ দিয়ে আমি এভাবেই বেরেস্তাটা রেডি করে রেখে দেব। দেখুন এটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম আমি। এরপরে আমার প্রথমে আমি গোলাপ জল, কেওড়া জল, ঘি এবং দুধে সামান্য একটু ফুড কালার মিশিয়ে গুলে রেখেছি, মিঠা আতর আর বিরিয়ানি ফ্লেভার একটা। এরপরে আমি একটা কড়াইয়ে যে আলুগুলো একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম ওগুলো নুন, হলুদ এবং সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে রেখে দেব। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এগুলো আমি তুলে রেখে বাকি যে আলুগুলো আছে এগুলো আমি সেম প্রসেসে ভেজে তুলে রেখে দেব। একটা হাঁড়িতে দেখুন জল বসিয়ে দিয়েছি এবং চালও ফেলে দিয়েছি আমি, আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমি ফুটতে দিয়ে দেব। এরপরে এটার মধ্যে আমি 2 চামচ কেওড়া জল, 2 চামচ গোলাপ জল দিয়ে ফুটতে দেব। এবং এখানে আপনাদের দেখাতে ভুলে গেছি, আমি এখানে গোটা গরম মশলা কিছু নিয়েছিলাম। দেখুন তেজপাতা আছে, স্টার অনিজ আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, দারচিনি আছে, জয়িত্রী আছে, 2-4টা গোটা গোলমরিচও আছে। ওটা যখন গরম করতে দিয়েছিলাম আমি গোটা গরম মশলাগুলো তখনই দিয়ে দিয়েছিলাম। মাংসটা রান্না করার জন্য কড়াইয়ের তেলে প্রথমে আমি তেজপাতা দিয়ে দিলাম এবং গোটা গরম মশলা, বড় এলাচ, এবং এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি দিয়ে দেব। এবং এটার মধ্যে আমি নুনও দিয়ে দেব মাংসর অনুপাতে, এবং সব নাড়াচাড়া করে নেব ভালো করে। নুনটা দেওয়ার জন্য সবজিগুলো একটু নরম হয়ে গেছে দেখুন। এই পর্যায়ে আমি এখানে যে বাটা মশলাটা ছিল পেঁয়াজ, আদা, রসুনের, সেটা আমি এখানে দিয়ে দেব এবং ভালো করে কষে নেব। তারপরে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং একটু ধনে গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা কষতে কষতে যখন এর থেকে তেল ছেড়ে যাবে এই পর্যায়ে এখানে যে মাংসগুলো আছে আমি মাঝারি সাইজ করে নিয়েছি, যেহেতু আমি এটা ঘরে বানাচ্ছি, বেশি বড় পিস করিনি, এবং এটাকে মশলার সঙ্গে ভালো করে কষতে হবে। ঢাকনা চাপা দিয়ে আস্তে আস্তে করে মাংসটাকে কষে নেব। দেখুন এখানে কিছুটা জল বেরিয়েছে এবং মাংসটা প্রায় কষা হয়ে গেছে। এই মাংসটা কষা হয়ে গেলে আমার এখানে যে বিরিয়ানির হাঁড়িটা আছে এটার মধ্যে আমি এই গ্রেভিটা কিছুটা তুলে এর মধ্যে দিয়ে দেবো নিচে। এর মধ্যে কিছুটা গ্রেভি তুলে আমি এটার মধ্যে দিয়ে দিলাম এবং কতগুলো পিস মাংস এই নিচে দিয়ে দেবো এবং আরও কিছুটা গ্রেভি এর মধ্যে তুলে দেবো। এবং এর পর্যায়ে আমি আপনাদের ভাতটা দেখাচ্ছি। ভাতটা খুবই ঝরঝরে হয়েছে। দেখুন মাংসগুলো আমি এখানে নিয়ে নেব। এরপরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম এগুলো এর উপরে আমি দিয়ে দেবো। পরে এরপরে আমি ভাতটা নিয়েছি, তারপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভাতের উপরে ছড়িয়ে দেব। এরপরে কিছুটা বিরিয়ানি মশলা এবং কিছুটা গোলমরিচের গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দেব। বাকি যে ভাতটা ছিল আমি তার উপরে দিয়ে মাংসর কিছুটা গ্রেভি তুলে এর উপরে দিয়ে দিলাম, এবং বাকি যে মশলাটা ছিল বিরিয়ানি মশলা এটাও সমস্তটা দিয়ে দেবো। তারপরে গোলমরিচের গুঁড়োও দিয়ে দেবো,
পেঁয়াজের বেরেস্তা যেটা বাকি ছিল আমার, সেটাও সবটা দিয়ে দেবো। এরপরে একটা বাটিতে আমি 3 চামচ দুধের মধ্যে 1 চিমটি ফুড কালার মিশিয়ে আমি গুলে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু। এরপরে একটা বাটিতে 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল আর 4 ফোঁটা মিঠা আতর মিশিয়ে দিয়ে দিলাম। এরপরে 2 চামচ ঘি হালকা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি বন্ধ করে আধ ঘন্টার জন্য লো ফ্লেমে বসিয়ে রাখবো। আধ ঘন্টা পর ফিরে আসছি, দেখুন বিরিয়ানি একদম রেডি। উপর থেকে আমি কিছুটা নাড়াচাড়া করে আপনাদেরকে কিছুটা তুলে দেখাচ্ছি আর বিরিয়ানিটা কেমন হয়েছে। দেখুন, আমার ভিডিও যদি ভালো লাগে বা আমার বিরিয়ানির রেসিপি যদি ভালো লাগে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।